সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুলকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী রাশিদুল হুদা চিত্রকলা প্রদর্শনী পোয়েট্রি অফ ডার্কনেস। প্রদর্শনী চলবে 7 মাস পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হেয়ার ফর নাও। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মাস পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুনার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আমি তো তোমাদেরকে অনেক সাবধান করেছি, কিন্তু তোমরা দুজন তো আমার কোনো কথাই শুনবে না। এখন কি উপায় আছে সেটা বলো। দেখো, আলবিনাকে সাইজ করা এত ইজি হবে না। চেয়ারম্যান স্যার তার কথা খুব শোনেন, তার উপর ডিপেন্ড করেন। বোঝোই তো কত বড় একটা প্রজেক্ট থেকে সরিয়ে তাকে এখানে আনা হয়েছে শুধু তোমাদের দুজনের জন্য। তোমরা দুজনই দায়ী। আমাকে কোনো দোষ দিতে পারবে না। তাহলে সব দোষ আমার। রাত 9টায় প্রচার হবে ওয়াইদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে মিস্ট্রি বক্স। খুলজা সেমসেম সিফুড সাগরের দিক থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুলক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি মোটামুটি ভালো। তো গানের মানুষ, গানকে নিয়েই তো আপনার বসবাস। তো কেমন কাটছে এই গানকে ঘিরে এখন বর্তমানে ব্যস্ত সময়? খুবই ভালো কাটছে। এবছর আমাদের গানের সিজন বলতে শীতকাল থাকে সাধারণত, তো আমাদের সিজনটা কেবলই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গিয়েছে বলা যায়। সিজনটা অনেক ভালোই গিয়েছে সবকিছু মিলিয়ে। আচ্ছা, শোজ, টিভি প্রোগ্রাম, ফিল্মের গান, আদার্স প্রোগ্রাম সবকিছু মিলিয়ে খুব ভালো কাজ, ভালো চলছে। সব কাজ নিয়ে কথা বলবো, কিন্তু প্রথমে আসি রিসেন্টলি যে কাজ, একটা সম্প্রতি অ্যালবামে কাজ চলছে আপনার এবং পহেলা বৈশাখে আমরা পেতে যাচ্ছি যতদূর শুনেছি, সেটার কি অবস্থা? চেষ্টা করছি পহেলা বৈশাখে দেওয়ার জন্য এবং মোটামুটি কাজ গুছিয়ে এনেছি। অলমোস্ট 80% কাজ ডান। দেখা যাক, মনে হয় এবার পারবো। অনেকদিন গ্যাপ হয়ে গেছে অলরেডি, তো এবছর পহেলা বৈশাখে মেবি পারবো। আচ্ছা, তো কি ধরনের গান থাকছে সেখানে? কটি গান থাকছে ঠিক হয়েছে? 4টা গান থাকবে সাধারণত। আমি প্রথমে ভেবেছিলাম অনেকগুলো গান দিয়ে 7-8টা গান দিয়ে করব, পরে সবাই বললো যে বেশি গান দেওয়ার দরকার নেই, অল্প গান দিয়ে ভালো 4টা গান দিয়ে অনেকগুলো গান করাই আছে, তো এর মধ্যে 4টা গান দিয়ে বাছাইকৃত আর কি। ধরো 8টা-10টা করলাম, ওর ভিতরে বাছাইকৃত 4টা গান আর কি, যে 4টা সবাই পছন্দ করছে আর কি, এরকম। তো এরকম ভাবে 4টা দিচ্ছি। এর মধ্যে সুফি গান টাইপের 2টা আছে, আর একটা পিওর রোমান্টিক আছে, আর একটা একটু স্যাড। আচ্ছা, তো গানগুলোর কথা সুসঙ্গীত আয়োজনে কে আছেন? একটা গানের কথা তারিক তুহিন ভাই, কথা সুর, আর একটা গানের কথা কবির বকুল ভাই এবং সুর সঙ্গীত শওকত আলী ইমন ভাই, আর
2টা গান আমার নিজের। আচ্ছা, তো কবে থেকে প্ল্যানিংটা ছিল এই অ্যালবামের? কারণ মাঝখানে আপনার লম্বা একটা গ্যাপ ছিল। অ্যালবামের প্ল্যানিংটা মূলত 14 সাল থেকে, যেহেতু 11 সালে আমার প্রথম অ্যালবাম বের হয়, হ্যাঁ। তারপর 2 বছর ওইটা নিয়ে টুকটাক গবেষণা চলছিল। তারপরে 14 সাল থেকে আসলে শুরু করি যে আরেকটা নতুন অ্যালবাম কাজ করব। কিভাবে যেন আর হয়ে ওঠে না, ভালো কাজ করব এর জন্য এভারেজ কাজ অ্যাভয়েড করতে করতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপর আশা করছি এবার সামনে আমরা খুব শীঘ্রই পহেলা বৈশাখেই আমরা পেয়ে যাব অ্যালবামটি। আচ্ছা, অ্যালবাম নিয়ে যেহেতু কথা বললাম, একটা অ্যালবাম থেকে কি গান শুনতে পারি আমরা? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা শুনি, কোনটা শুনবো? যে গানটি করার চেষ্টা করছি, এই গানটা তারিক তুহিন ভাইয়ের লেখা ও সুর, রব জানে। তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা, ওরে প্রিয়া ওরে প্রিয়া, তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা, তুই বিহনে মন তো লাগে না, রব জানে রে আর কেউ তো জানে না, হায় রব জানে রে আর কেউ তো জানে না। বাহ, চমৎকার। সুফি ঘরানার গান এটা। এটা সুফি ঘরানার আচ্ছা, গান। তো অ্যালবামের নাম কি সিলেক্ট করা হয়েছে এখন পর্যন্ত? নামটা আসলে এখনো কয়েকটা নাম আমার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আসছে, দেখা যাক এর ভিতর কোনটা যে কোনো এখনো ঠিক করা হয়নি আর এখন কি। ঠিক করা আচ্ছা, তো এই যে মাঝখানে অনেক গ্যাপ ছিল, আপনি বললেন হয়তো একটু ভালো কাজ করতে করতে এই গ্যাপগুলো হয়ে গিয়েছিল। 2011-তে প্রথম অ্যালবাম এবং ওটাই আপনার লাস্ট অ্যালবাম ছিল। ওটা সম্পর্কে একটু আমরা জানতে চাইছি। ওটার নাম মনে হয় যাযাবর পুলক এরকম কিছু। হ্যাঁ, তো সেই অ্যালবামটা সম্পর্কে একটু জানি আমরা, কেমন ছিল সেটা? ওইটা মানে আমি বলবো একটা শিল্পী হিসেবে একটা মানুষের জীবনের প্রথম অ্যালবাম এতটা রিচ হইতে পারে এটা খুব কম শিল্পীদের হয়। আচ্ছা, সাধারণত দ্বিতীয় তৃতীয় এরকম পঞ্চম অ্যালবাম এরকম অ্যালবামে অনেক ব্লাস্ট করে বা অনেক ভালো গান থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রথম অ্যালবামে সাধারণত গবেষণা করে করার টাইম থাকে না, কিন্তু আমার অ্যালবামটা 5.5 বছর ধরে গবেষণা করে আচ্ছা, শওকত আলী ইমন ভাইয়ের সাথে আমি 5.5 বছর তাকে অ্যাসিস্ট করেছি এবং তার কাছে বসে বসে একটা করে 5.5 বছরের ফসল এটা, যার কারণে আমাকে এই আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক আমাদের যারা গুরুজন মানে আমাদের যারা পূর্বসূরি যারা বড় বড় শিল্পী তারাই বলেছে জীবনের প্রথম অ্যালবাম এরকম একটা রিচ অ্যালবাম পেয়েছি, সেটা তোর জন্য অনেক বড় আশীর্বাদ। অবশ্যই। আচ্ছা, তো সেখানে কটি গান ছিল? ওখানে 9টা ছিল। 9টা ছিল। কি কি ধরনের গান ছিল? ওখানেও ফোক ছিল, রোমান্টিক ছিল, তারপরে সুফি গান ছিল, আমার একটা নজরুল সঙ্গীত আমি রিমেক করেছিলাম, আলগা করো খোপার বাঁধন, ওই গানটা ছিল। আচ্ছা, বিভিন্ন ধরনের গান ছিল। 9টা গান ভ্যারাইটিস, একটা ল্যাটিন গান ছিল। 9 ধরনের। সঙ্গীত আয়োজন করেছিলেন কে? টোটালটাই শওকত আলী ইমন ভাই। আচ্ছা, তাহলে বিভিন্ন ধরনের 9টি গান ভিন্ন ভিন্ন ছিল আপনি বললেন। তাহলে সেখান থেকে রেসপন্স কেমন পেয়েছিলেন আপনার শ্রোতাদের কাছ থেকে? আবার প্রথম অ্যালবাম, এটা একটা ব্যাপার ছিল। আপনি জানেন যে আমরা এনটিভি থেকে Close ক্লোজ Up আপ 1 One, থেকে এসেছিলাম। আমি 2006 এর ব্যাচে ছিলাম। জি, 6 সাল থেকে আমার 11 সাল পর্যন্ত অনেক দীর্ঘ একটা গ্যাপ গেছিল। হ্যাঁ, আমার এই অ্যালবামটাই আমার টার্নিং পয়েন্ট। মূলত আমি আমার সাধারণত মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা ব্যাকিং সাপোর্ট দরকার থাকে, মানে ওটাকে জাস্ট গিয়ার আপ করা আর কি, কেউ একজন পিছন থেকে ব্যাক আপ করা। আমার ব্যাক আপ করার মতন তেমন কেউ ছিলই না। তো আমি এই 5.5 বছর, ওই 6 থেকে 11.5 এই টাইমটা আমি ইমন ভাইয়ের সাথে খালি অ্যাসিস্ট করে ওখানে ভালো কিছু করার জন্য চেষ্টা করেছি এবং এই অ্যালবামটাই আমার টার্নিং পয়েন্ট। আচ্ছা, এবং এই অ্যালবামের অ্যালবামটা বের হওয়ার পর আমি এ পর্যন্ত প্রায় 200-র উপরে আমি ফিল্মের গান গেয়েছি। এটার মূল কারণ ছিল ওই তখন থেকে আমার ফিল্মে গান গাওয়া শুরু। আচ্ছা, এবং অ্যালবামে তাহলে গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, ওর ভিতর কয়েকটা গান বেশ জনপ্রিয় ছিল। আচ্ছা, তাহলে ওই অ্যালবাম থেকে জনপ্রিয় গানগুলোর মধ্যে থেকে একটা গান একটু শুনে ফেলি আমরা। ওকে, একটা গান আমার জীবনের প্রথম প্লেব্যাকও, সেই গানটা আমার এই অ্যালবামের প্রথম রিমেক করে দেওয়া ছিল। ওই গানটা করছি। ঠিক আছে, শুনি। মাওলা
মাওলা তোমার দুনিয়ায় মন ভাঙলেই জানি ভাঙে তোমারি ঘর, অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। কেন মন দিলা প্রেম দিলা, দিলা মনে ঝড়। মাওলা আমার ইয়া মাওলা, মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর, মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো। তো প্রথম অ্যালবামও অনেক সময় নিয়ে অনেক গবেষণা করে করা হয়েছিল, এবারের অ্যালবামও আপনি অনেক সময় নিয়ে গবেষণা করে করছেন। দুটো অ্যালবামের মধ্যে স্পেশালিটি কিংবা ভিন্নতা যদি বলি, সেটা কি থাকছে? ওইখানে অনেক গান বেশি থাকছে। হ্যাঁ, সেটা তো আছে, 4টা গান আর 9টা গানের মধ্যে অনেক পার্থক্য, এছাড়া আর কি কি? তো এই 4টা গানের ভিতর আমি চেষ্টা করেছি 4 প্যাটার্নের 4টা করতেও, এই 4টার মধ্যেও। এর মধ্যে একটা খুব সুন্দর সমস্যারলী লেখা একটা গান আছে, খুব রোমান্টিক, স্যাড রোমান্টিক। আর এই যেটা রাবজানের প্রথমে গাইলাম ওই একটা, আর আমার নিজের লেখা শুরু করা একটা গান। আচ্ছা, দুইটা এটা গান হচ্ছে থাকছে। মনে হয় বেশি স্পেশালিটি থাকছে, নিজের লেখা শুরু করা গান। কাছে কিনা জানি না, মানে আমি আমার প্রায় অনেক গান লেখা, 200-250 উপরে গান লেখা আছে, কিন্তু এই প্রথম আমার লেখা শুরু করা গান আমার নিজের অ্যালবামে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই যে এতগুলো গান করছেন, অ্যালবামে কাজ করা হচ্ছে, কিন্তু যখন কোনো অ্যালবামের কাজ করেন বা গান লিখে থাকেন বা সুর করে থাকেন, কোন বিষয়গুলো বেশি তখন মাথায় থাকে? আমার সবথেকে আমি প্রাধান্য দিই হচ্ছে সুর এবং আবেগ। আচ্ছা, তারপরে কথা, সবকিছু সমন্বয় হলে তো একদম সোনায় সোহাগা। অবশ্যই। মূলত আমার কাছে অনেক রিচ কথা, কিন্তু একটু এভারেজ সুর আমার পছন্দ হয় না খুব একটা, ঠিক। কিন্তু একটা নর্মাল কথা কিন্তু খুব সুন্দর টাচি সুর আমার খুব পছন্দ হয়। আচ্ছা, আচ্ছা। মানে আই প্রেফার টু লাইক টিউন ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আর এই যে অ্যালবামের পাশাপাশি তো ফিল্মেও কাজ করা হচ্ছে, এখন নিশ্চয়ই ফিল্মের ব্যস্ততাও আছে অনেক। ব্যস্ততা বলতে খুব যে বেশি ব্যস্ততা না, মোটামুটি এভারেজ প্রতি মাসে টুকটাক কাজ চলে, কাজ করাই হচ্ছে। তো ফিল্মে কাজ করতে গেলে যেটা হয় যে অনেক ধরনের এক্সপ্রেশনে গান করতে হয়, এটা কিন্তু অন্যরকম একটা মজা। কেমন এনজয় করেন ফিল্মে কাজ করতে? আমি খুবই এনজয় করি, মানে ফিল্মের গান বলতে টোটালি অ্যাক্টিং, অভিনয়। আমার অডিও, আমি যে কোনো একটা অনুভূতি নিয়ে গাইলেই আমার একটা অডিও গান হচ্ছে, কিন্তু আপনার ফিল্মের গান কিন্তু আমি মাঝে মাঝে একটা হয়তো শিশুর মতো করে কিশোর বয়সের গলা দিতে পারি, কখনো কান্নার, কখনো হাসির। কখনো কান্নার গান গাইতে গাইতে আমি এমন ফিল্মের গান গেয়েছি যেখানে সত্যি সত্যি আমার অনেকক্ষণ কাঁদতে হয়েছে। আচ্ছা আচ্ছা, শিল্পী কান্না করেছি। অনেকক্ষণ আছে একটু বুড়া টাইপের, অনেক সময় ক্র্যাক ভয়েস, ফানি করে ভয়েস, আহ্লাদ করে ভয়েস, কত রকম একটা ফিল্মের গান টোটালি একটু এবং চ্যালেঞ্জিং কাজ, চ্যালেঞ্জিং কাজ, অবশ্যই চ্যালেঞ্জিং কাজ। সেটাই। আর না হলে আমরা প্রায় 150-200 আমরা রিয়েলিটি শোর মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিতে আছি, তার ভিতর কিন্তু হাতে গোনা 5-7 জন ফিল্মের গান করে, ফিল্মের গান করে আর কি, ঠিকই আছে অনেকে, বাট ফিল্মের গান করে 5-7 জন, কারণ ফিল্মের গায়ক কিন্তু টোটালি ডিফারেন্ট। জি অবশ্যই। তো এই যে ফিল্মে কাজ করছেন, আপনার গাওয়া কিছু উল্লেখযোগ্য ফিল্মের নাম শুনতে যাচ্ছি আমরা। এর মধ্যে অল্প অল্প প্রেমের গল্প, প্রিয়া আমার জান, প্রীতের আগুন জ্বলে দ্বিগুণ, পোড়া মন, তারপর দবি সাহেবের সংসার, গানটা নিয়ে খুবই আশাবাদী। মুসাফির নামে একটা গান করেছিলাম, তারপরে আরেকটা গান করেছি শূন্য মুভিতে, মানে বেশ কিছু ফিল্ম আছে কাজ করা হয়েছে আর কি, অনেক অনেক ফিল্মে। তো আমরা আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছিল আরো অনেক গান শুনি, কিন্তু যেহেতু অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সব শেষে আপনার কথা ও সুর, আপনার লেখা যেটা, সেরকম একটা গান শুনতে চাচ্ছি, কোনটা শুনবো? ওকে। জানিস কি তুই বুকের ভেতর জুড়ে থাকিস, তুই আর তুই, জানিস কি তুই মনের ঘরে
জুড়ে থাকিস তুই আর তুই। যখনই মন চায় একটু করে, যখনই মন চায় একটু করে, আলতো করে তোকে ছুঁই। জানিস কি তুই মনের পাড়ায় ঘুরে বেড়াস তুই আর তুই। নীরবে নিভৃতে শয়নে স্বপনে গোপনে তোর লাগি গাথে মালা মন যতনে। নীরবে নিভৃতে শয়নে স্বপনে গোপনে তোর লাগি গাথে মালা মন যতনে। ও পড়াবো সে মালা তোর গলায়, আসবি যখন তুই। জানিস কি তুই চোখের তারায় জুড়ে থাকিস তুই আর তুই। জানিস কি তুই মনের ঘরে জুড়ে থাকিস তুই আর তুই। বাহ, চমৎকার। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আসলাম এনটিভিতে। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvpt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpt.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।